আমি লিড পাবো, যাই করুক, এরা সন্ত্রাস করুক, যাই করুক, আমি এক ভোট হলেও জিতবো। এদিকে আপনি বলছেন 1 থেকে 1.5 লক্ষ ভোটে আমি লিড পাবো, এদিকে আরাবুল ইসলাম বলছে একটা ভোট পেলেও আমি জিতবো, কি বলবেন? দেখুন, যারা মানে মাঠে নামে তারা তো মানে চেষ্টা করে যে আহ, যে বলবে মুখে যে আমরা জিতবো। ধরে নেন ব্রাজিল বা আর্জেন্টিনার সামনে যদি বাংলাদেশকে নামিয়ে দেওয়া যায়, হ্যাঁ, বাংলাদেশ তো নামার সময় বলবে যে আমরা টাইগার, আমরা জিতবো, এই সমস্ত বলবে। অতএব একটা সময় তাজা নেতা অমুক তমুক ছিল, আসলে কাগুজে বাঘ হয়েছে, মানে লোকে মানে ওই মানে রাশটা রয়ে গেছে আর বাকি সব চলে গেছে, বুঝলেন। এখন ওই হাম্বিতাম্বি করছে, বলছে শওকত মোল্লাকে ঘটকপুকুরে ঢুকতে দেবো না। আরে আমরা তো ভাঙড়ের লোক, শওকত মোল্লা এখানে, শওকত মোল্লাকে আমরা বরণ করে নিয়ে এসেছি, আমরা বরণ করে এখানে বিধায়ক করব। মানে এমন কোনো তোমার ক্ষমতা নেই যে শওকত মোল্লা সাহেবকে তুমি ঘটকপুকুর পার হতে দেবে না। তো এই ধরনের কাউজে বাঘ, ওই রাশটা রয়ে গেছে আর সব চলে গেছে। রিং করবে একদিকে আরাবুল ইসলাম, একদিকে বাহারুল ইসলাম, লড়াইটা কেমন হতে চলেছে? লড়াই হবে না, অসম লড়াই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওখানে আইএসএফের, সেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেখানে শওকত মোল্লা সাহেব সাজিয়ে রেখেছেন, সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই দল। সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনি যদি মানে ধরে নেন যে আহ, যে খেলাটা বা যে রাজনীতির লড়াই, সেটা অসম হবে। মানে 10% মানুষ ওকে ভোট দেবে বলে আমার বিশ্বাস নেই, আরও নিচে নামতে পারে। কত ভোটে জিতবো এটাই ব্যাপার। ও মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ কারা হবে এটার কম্পিটিশন। তৃণমূল কংগ্রেস ওখানে 1 নম্বর। কেনিংপুরের বিধায়ক যিনি হয়েছেন শওকত মোল্লা মশাই, তিনি আপনারই বিধানসভা কেন্দ্রে ভাঙড়ে প্রার্থী হয়েছেন, উনিও কি এখান থেকে জয়ী হবেন? 100% জিতবেন, কারণ ভাঙড়ের মানুষ বুঝে গেছেন 5 বছর শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে দাদা হুজুরকে সামনে রেখে। দাদা হুজুর তো আমাদের সকলের পীর, 52 জেলার পীর, তো আমরা সকলে মানি, আমরা ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ। সেক্ষেত্রে আমাদের কোনো দিন মানে ওই দুজন ছাড়া, এখন 2-1জন আরও বলছেন, তো মানে ছাড়া এই কয়েকজন হাতে গোনা লোক ছাড়া ফুরফুরা শরীফের বাকি লোকরা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলছেন সেটাই ঠিক আছে, কারণ বিজেপির সঙ্গে তাবেদারি দালালি যারা করছেন তাদের জন্য কোনো ভোট নেই। শুনুন, সর্বপ্রথমে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে একটা মানে দেশের দিশারি, তানার মতন রাজনৈতিক তীক্ষ্ণতা, তানার মতো দূরদর্শিতা এবং তিনি যে একজন যোগ্য রাজনীতিবিদ, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে নয়, তিনি একজন যে যোগ্য রাজনীতিবিদ। আমি এমন একজন রাজনীতিবিদের পথকে পাথেয় করে রাজনীতি করতে পারি, এটা আমার সৌভাগ্য। তানার প্রসঙ্গ যখন উঠলো সেই কারণেই বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, আমি 2006 সালে ভাঙড় কলেজে প্রথমে তৃণমূল ছাত্র পরিষদের থেকে লড়াই করি এসএফআইয়ের বিরুদ্ধে এবং প্রথম জিএস নির্বাচিত হই। লড়াই করে সংগ্রাম করে আমি জিএস নির্বাচিত হই এবং এসএফআইকে আমি হারাই 2006 সালে। তারপর থেকে পথ চলা শুরু, এবং আমি পথ চলতে চলতে যখন আমি মাননীয় বিধায়ক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাঁর সঙ্গে আমার সখ্যতা বাড়ে, ভালোবাসা বাড়ে। তিনি আমার মানে সম্মানীয় দাদার মতো। তাঁর কাছে রাজনীতি, পরিশ্রম এবং মানুষের পাশে দাঁড়ানো, উন্নয়ন কীভাবে করতে হয় অনেক কাজই শিখেছি। এবং দল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশনেত্রী এবং আমার দেশনেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাকে প্রার্থী করেছেন, এবং মাননীয় শওকত মোল্লা সাহেবকে আমি একটাই কথা বলেছি যে আপনি ক্যানিং পূর্ব বিধানসভার মালিক, আমি সেখানে মালি হিসেবে কাজ করতে চাই। সেখানকার মানুষ একটা বিধায়কের ভালোবাসা বিশ্বাস পাচ্ছিল এতদিন, সঙ্গে আমি জুড়ে গেলাম। ক্যানিং পূর্বে উন্নয়ন হবে, ক্যানিং পূর্বে যেটুকু উন্নয়ন বাকি রয়েছে। আপনি দেখুন যে ক্যানিং পূর্ব একটা পিছিয়ে পড়া এলাকা, সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকা, সেই এলাকায় একটা মৌখালি ব্রিজ, ফ্লাড লাইট, ক্রীড়াক্ষেত্রে, ক্রীড়া জগতের ক্ষেত্রে স্টেডিয়াম এবং কলেজ, মডেল মাদ্রাসা থেকে শুরু করে জীবনতলায় এমন কোনো মানে হোস্টেল থেকে শুরু করে, গার্লস হোস্টেল থেকে শুরু করে যে ধরনের উন্নয়ন, রাস্তাঘাট মানুষের জন্য তিনি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সত্যিই যে রাস্তায় দাঁড়ালে দেখা যায় সেটা কিন্তু করেছেন। তার নাম হচ্ছে মানে শওকত মোল্লা, অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং দেশনেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জীবনতলা সহ ক্যানিং পূর্ব বিধানসভায় যে কাজ হয়েছে তার মনে হয় যে 95% উন্নয়ন হয়ে গেছে। যেটুকু বাকি রয়েছে, বিশেষ করে ওখানে অনেক মাছ চাষি রয়েছেন যারা মাছ চাষ করেন, তাদের জন্য আমার একটু ভাবনা রয়েছে। আমি মাননীয় শওকত মোল্লা সাহেবের সঙ্গে আলোচনা করেছি এবং দল সেই বিষয়েও ভাবছে যে যেখানে মৎস্যজীবীদের জন্য অতিরিক্ত কিছু করা যায় কিনা। সেখানে প্রচুর মানুষ রয়েছেন যারা তাদের কর্মসংস্থানের দরকার। আমাদের এশিয়ার বৃহত্তম একটা লেদার ফ্যাক্টরি, যেটা লেদার কমপ্লেক্স, সেটা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে। সেখানে প্রচুর মানুষ কাজ করেন এবং আরও কিছু কর্মসংস্থান সেখানে তৈরি করা যায় কিনা, এবং সেখানে যেটুকু চাষ হয় কৃষি জমিতে, সেই চাষের ওপর দাঁড়িয়ে মানুষের কিভাবে আরও পাশে দাঁড়ানো যায়, এটাই মূলত আমার লক্ষ্য। আমরা দেখেছিলাম ক্যানিং পূর্বে যখন আপনার নাম ঘোষণা করেছিল এবং শওকত মোল্লা মহাশয়ের নাম যখন ভাঙড়ে ঘোষণা করেছিল, ক্যানিং পূর্বের বেশ কিছু মানুষ শওকত মোল্লার অনুযায়ী তারা বিক্ষোভ করেছিল। এটা স্বাভাবিক করবে যে তাদের ভালোবাসার মানুষ তাকে যদি অন্য জায়গায় দেওয়া হয়। সেই বিক্ষোভ আমরা দেখলাম যে টায়ার জ্বললো, দুদিন আন্দোলন হলো, 48 ঘন্টার মধ্যে সেই লোকগুলো আবার আপনাদের ভোট চাচ্ছেন। এই মিরাক্কেলটা আপনারা কিভাবে ঘটালেন? এটা তো দল এবং যে সমস্ত কর্মীদের আবেগ থাকে তারা কিন্তু দলটাকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লাকে ভালোবাসে। তারা তো আমাদের তানাদের এই যে পবিত্র ফুল, জোড়া ফুল, এই ফুলটাকে ভালোবাসে। প্রাথমিকভাবে একটু আবেগ থাকে, সেই আবেগ তো কেটে যায়। তো মানে অন্যান্য জায়গায় গিয়ে দেখুন, যারা ওখানে আন্দোলন করেছিল তারা সবচেয়ে বেশি পরিশ্রম করছে। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা দলের সঙ্গে আছে, শওকত মোল্লার সঙ্গে আছে। আর শওকত মোল্লা সাহেব ভাঙড়ের প্রার্থী, আমি ভাঙড়ের বিধানসভার ছেলে, আমি এখানকার ভূমিপুত্র। তো এখানে আমাদের যা অনুগামীরা রয়েছে, আমাদের যারা ভালোবাসে, তারাও আন্তরিকতার সঙ্গে মাননীয় শওকত মোল্লার জন্য আপনারা দেখছেন যে টোটাল ভাঙড় বিধানসভায় গত 3 বছর ধরে শওকত মোল্লা সাহেব যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে কাজ করেছে, তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেটুকু কাজ হয়েছে সেটা কিন্তু শওকত মোল্লার হাত ধরেই হয়েছে। বিগত দিনে নৌসাদ সিদ্দিকী 5 বছরের এমএলএ, সে এমএলএ বিধায়ক কোটা টাকাটাও খরচ করতে পারেনি। আমরা ভাঙড়ে যে অশান্তি, এই এত কিছু সমস্যা ছিল না, সেই সমস্যা তৈরি হয়েছে। আজ থেকে 20 বছর 25 বছর আগে দেখতাম আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ শারজাহ বা তরম্বতে হতো, সেটা আমরা টিভিতে দেখে উপভোগ করতাম। ঠিক তেমনই ঘটনা কিন্তু ঘটতে চলে 2026-এ। ভাঙড়ে 2 ভূমিপুত্র আরাবুল ইসলাম এবং বাহাদুর ইসলাম, তারা ক্যানিং পূর্ব থেকে বিধায়ক হচ্ছে। একজন বিধায়ক হচ্ছে, আরাবুল ইসলাম জিতুক চাই বাহাদুর ইসলাম জিতুক। এই যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বা শারজাহ বা তরম্বর মতো অনুভব হচ্ছে, এটাকে আপনি কেমনভাবে দেখছেন? দেখুন, ভাঙড়ের এত বদনাম কেন? আমরা ভাঙড়ের ছেলে, বাইরে গিয়ে ভাঙড়ে বাড়ি এটা বলতে জেনারেশন, প্রচুর শিক্ষিত সমাজ রয়েছে ভাঙড়ে, অনেক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ভদ্রলোক, সভ্য সমাজের যে মানুষগুলো, তারা সত্যি ভাঙড়ে বাড়ি এটা বলতে লজ্জা লাগে। কেন? কলেজের অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারলেন,